সিলেট পুলিশ লাইনে যখন বাসা ছিল তখন তো অন্তত সপ্তাহে হোক আর সপ্তাহে 2 দিন 3 দিন হোক যখনই হোক মানে মনে চাইলেই চলে আসতে পারতাম। মিমের বাবার বাইকে করে চলে আসতাম, না হলে অন্যান্য ভাবিদের সাথে পুলিশ লাইনের ভিতর দিয়ে হেঁটেই চলে আসতাম। মানে পুলিশ লাইন থেকে মাজার শরীফ একদমই কাছে। তারপরে তো মিমের বাবার মৌলভীবাজার পোস্টিং হয়ে যায়। কোমলগঞ্জ থানা থেকে শুরু করে শ্রীমঙ্গল সব জায়গায় থাকা হয়েছে, ওখান থেকে আসা হয় আর কি। তবে এত কাছ থেকে যে বারবার আসতাম সেটা আর এখন হয়ে ওঠে না। মিমকে নিয়ে বহুবার আসা হলেও মাহাদি মুস্কান আজকে এই প্রথম মাজার শরীফে এলো, এই জন্য আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। মাজার শরীফে আসলে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যার পরই হয়ে গিয়েছিল আর কি। রাতের এটা ভিডিও, সেইভাবে ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয়নি, তারপরে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। তো মাজারের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছি আর কি। এটা অনেক পরিচিত মূল গেট দিয়ে আমরা ঢুকেছি। গেট আরো আছে, মানে ভিতর দিয়েও ঢোকা যায়। তো আমরা মূল গেট দিয়ে আজকে ঢুকেছি। মানে গাড়িটা অনেক দূরেই রাখতে হয়েছে পার্কিং এর জন্য, কারণ মানুষজন যাতায়াতের জন্য গাড়ি ওইভাবে ভিতরে আনা সম্ভব নয়। আর দেখতে পাচ্ছেন জালালি কবুতর। দিনে আসলে আরো এই ভিডিওটা আরো সুন্দর হতো। এখন কবুতরগুলো সবাই মানে যাচ্ছে এতে ঢুকে গিয়েছে মানে ঘুমানোর জন্য। আর দিনে প্রচুর পরিমাণে সবাই ধান দেয়, আর সেই ধান কবুতরগুলো খেতে আসে ঝাঁকে ঝাঁকে। মানে কত কত যে কবুতর, সেটা জালালি কবুতর, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা নফল নামাজ কমপ্লিট করে সবকিছু দেখে নিচ্ছিলাম। আর এদিকে মাহাদি মুস্কান আল্লাহ এত পরিমাণে জ্বালাতন করতেছিল, আর ওদের খুব গরম লাগতেছিল। বৃষ্টি হয়েছে তারপরেও ওদের গরম লাগতেছিল, এই জন্য জামা কাপড় খুলে এই যে গেঞ্জি গায়ে দিয়ে দিয়েছি, এটা পরেই ওরা ঘুরে বেড়াচ্ছে আর কি। ভিডিওতে অতটা ভালো বোঝানো গেলেও রাতের লাইটিং এ কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে মাজার শরীফ। আমি যখন ছোটবেলায় এসেছি, আমার বয়স যখন 7 বছর, তখন আব্বু আম্মার সাথে আমি এসেছি আমার ভাইকে নিয়ে। তখন আর এখনকার ভিতরে তো একদমই আকাশ পাতাল পার্থক্য। যখন আমি তারপরে আবার আসি পুলিশ লাইনে, তখন তো দেখেছি একদমই সবকিছু অন্যরকম। আমি যখন ছোটবেলায় এসেছি তখন সোনালীর যে কই মাছের যে মানে কুয়াটা, ওটা কিন্তু একদমই মানে মাটির ছিল, আর এখন তো সেটা বোঝাই যায় না। তখনকার দৃশ্যের সাথে আসলে এখনকার দৃশ্যের কোনো মিলই খুঁজে পাই না। আর এদিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এই যে গজাল মাছের যে এটা, এখানে পানি দিচ্ছে সবসময়। এত বড় বড় মাছ দেখা যায়, যেটা আসলে রাতের জন্য বোঝা যাচ্ছে না। না হলে মাহাদি মুস্কানকে নিয়ে মাছ খাওয়াতাম, কিন্তু বোঝা না যাওয়ার কারণে সেটাও করতে পারিনি। যাই হোক, একদিন ইনশাল্লাহ আবার দিনে আসবো। যেহেতু এখন সিলেটে আছি এখনো মৌলভীবাজারে, তো এখান থেকে ইনশাল্লাহ আবার যাব বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। মোটামুটি যেখানে লাইটিং আছে মাজার শরীফের ভিতরটা, এটা সবগুলো ঘুরে ঘুরে আমরা দেখেছি, কিন্তু মাহাদি মুস্কানের জন্য আমি সেইভাবে ভিডিও করতে পারিনি। দেখতেই পাচ্ছেন ওরা কি করতেছে। একে তো হাত ছাড়া যাচ্ছে না, আর কোনোভাবে হাতটা ছেড়ে দিলে তো ওরা হারিয়ে যাবে। আর এমনিতেই কম বেশি কিন্তু মাজার শরীফে আসলে বাচ্চারা হারিয়ে যায়, এই কারণে নাহারাপা প্রজ্ঞা মানে আমার বোন বোনজি সবাই মিলে আমরা গিয়েছিলাম আর কি। আর খুবই ভালো লেগেছিল। তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আসলে কিন্তু শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারেও যেতে হয়। তো আমরা 2 জায়গায় গিয়েছিলাম, কিন্তু ওখানকার ভিডিওটা সেইভাবে করতে পারিনি। সবাই মোটামুটি নামাজ কালাম কমপ্লিট করে মাহাদি মুস্কানকে একজন রেখে আরেকজন নামাজ কালাম কমপ্লিট করে এভাবে সব ঘোরাফেরা করে আমরা বের হয়ে গিয়েছি। তো ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।